যখন রজনীকান্ত, আমির খান আর নাগার্জুনা একসাথে নামেন স্ক্রিনে, তখন সেটা সিনেমা নয়, সেটা এক মহাযুদ্ধ। আর এই যুদ্ধে আগুন দিচ্ছেন শ্রুতি হাসান। কুলি সিনেমা 2025 সালের মাস্টারপিস। কুলি নামটা শুনলেই একটা ঘাম মাখা সংগ্রামের গন্ধ আসে। এই সিনেমার গল্প তিনটি প্রজন্মের তিনজন কুলিকে ঘিরে। রজনীকান্ত এক প্রবীণ কুলি, যিনি একসময় বিপ্লবী ছিলেন। নাগার্জুনা একজন আধুনিক শ্রমিক নেতা। আর আমির খান এক দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক বংশধরের ভূমিকায়, যিনি কুলিদের ব্যবহার করে সাম্রাজ্য গড়েন। সিনেমার ফ্রেমটা বিশাল। রাজনীতি, শ্রম অধিকার, বিপ্লব, বিশ্বাসঘাতকতা আর গণজাগরণ সব একসাথে মিশে গেছে। রজনীকান্ত, দ্য লিভিং লিজেন্ড। রজনীকান্ত যেন আবারও প্রমাণ করে দিলেন, বয়স তার কাছে শুধুই একটা সংখ্যা। তার সংলাপ, একজন কুলি শুধু বোঝা টানে না, ইতিহাসও টেনে আনে। এই এক লাইন পুরো সিনেমার স্পিরিট বলা যায়। তার এন্ট্রি সিনে হলে যেভাবে সিটি পড়েছে, মনে হয়েছে ঈশ্বর অবতীর্ণ হয়েছেন। আমির খান নেগেটিভ ইয়েট ম্যাগনেটিক। আমির খান এখানে খেলেছেন এন্টি হিরো রোল। একজন প্রতিভাবান কিন্তু লোভী রাজনীতিক, যিনি শ্রমিকদের রক্ত দিয়ে নিজের সিংহাসন গড়ে তোলে। শ্রমিকরা কাঁধে টানি, আমি মাথায় বসি। এই ডায়লগ হলে শুনে গায়ে কাঁটা দিয়ে ওঠে। তার স্মার্টনেস, ঠান্ডা হিসাবি মন আর চোখের অভিনয় এক কথায় ডেডলি। নাগার্জুনা এই সিনেমায় সবচেয়ে আগুনে চরিত্রে, একজন শ্রমিক নেতা যিনি পিঠে লাঠি খেয়েও ঘাড় সোজা রাখেন। তার ডায়লগ, আমরা কুলি কিন্তু আমরা মাথা নিচু করি না। সিনেমার সবচেয়ে মেসি দৃশ্যগুলোর মালিক এই মানুষটা। শ্রুতি হাসান, স্ট্রং অ্যান্ড সোলফুল। শ্রুতি হাসান এখানে কেবল একজন লাভ ইন্টারেস্ট না, তিনি একটানা কুলিদের পাশে থাকা সাংবাদিক। তার দৃঢ়তা, সংলাপ আর আবেগ এই সিনেমায় একটা আত্মা এনে দিয়েছে। একটা সিনে সে রজনীকান্তকে বলে, আপনার গল্প শুধু সিনেমায় নয়, আন্দোলনের ইতিহাস। এই লাইনটা শুনে পুরো হল ঠান্ডা হয়ে গিয়েছিল। মিউজিক, বিজিএম অ্যান্ড ভিজুয়াল অ্যাপিল। অনিরুদ্ধ রবিচন্দ্রের মিউজিক একেবারে বোম্বার লেভেল। কুলি অ্যান্থম গানটা রিলিজ হওয়ার পর থেকেই ট্রেন্ডিংয়ে। আর যুদ্ধের সময়ের গান, খুনসে লিখি মজদুরি, এমন একটি আবেগময় গান বহুদিন পরে শুনেছি। বিজিএম এর উপর যেমন থালাপাতির ভরসা, তেমনি এই সিনেমায় তালির তুফান। সিনেমার ভিজুয়াল, চেন্নাইয়ের ঘর্মাক্ত রেল স্টেশন থেকে শুরু করে রাজনৈতিক সেমিনার, সবকিছুই কেমিস্ট্রি স্টাইলে ভরপুর। ডিরেকশন অ্যান্ড মেসেজ। পরিচালক লোকেশ কানাগারাজ এই সিনেমায় সমাজের সবচেয়ে উপেক্ষিত মানুষদের কণ্ঠ দিয়েছেন। কুলি শুধু বিনোদন নয়, এটা একটা বার্তা। বড় হবার জন্য দরকার সাহস, আর সাহস আসে সংগ্রাম থেকে। এখানে মেকি হিরো নেই, সবাই রক্ত মাংসের বাস্তব মানুষ। ফাইনাল ভার্ডিক্ট অ্যান্ড রেটিং। কুলি ইজ নট জাস্ট এ ফিল্ম, ইটস এ ফাইট ফর ডিগনিটি। একদিকে রজনী আর নাগার্জুনা, অন্যদিকে আমির আর মাঝখানে শ্রুতি হাসান। এটা শুধু একটা সিনেমা না, এটা একটা ভ্যালকানো। আমার রেটিং 5/5, রিভলিউশনারি ম্যাস ক্লাসিক, মাস্ট ওয়াচ ইন বিগ স্ক্রিন উইথ ফুল ভলিউম। তুমি যদি সত্যিকারের ফ্যান হও ম্যাস সিনেমার, তাহলে এই ভিডিওটা শেয়ার করো, কমেন্টে লিখো কুলি রিভলিউশন, আর বলো এই 4 সুপারস্টারের মধ্যে কার পারফরমেন্স তোমার হৃদয়ে ছুঁয়ে গেছে।